প্রিয় দিনী ভাই ও বোন, সন্তানের চেহারার দিকে তাকিয়ে, আপনার আদরের কলিজার টুকরো সন্তানের চেহারার দিকে তাকিয়ে কোরআনের আল্লাহর শিখানো 3টি দোয়া সন্তানের চেহারার দিকে তাকিয়ে পড়ুন। আপনার সন্তান শ্রেষ্ঠ মেধাবী হবে। আপনার সন্তান অর্থাৎ মা বাবার কথায় উঠবে বসবে, বেয়াদবি করবে না, সৎ হবে, ভালো হবে, প্রতিষ্ঠিত হবে। প্রিয় দিনী ভাই ও বোন, আজকাল আমরা নিউজের মধ্যে বিভিন্ন খবরের মধ্যে আমরা দেখতে পাই মা বাবা কষ্ট করে খেয়ে না খেয়ে সন্তানগুলাকে পড়াশোনা করায়া প্রতিষ্ঠিত করার পরে সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায় মা বাবাকে ভুলে যায়। মা বাবা সন্তানের ঘরে জায়গা হয় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমার প্রিয় ভাইয়েরা, আপনার মা বাবা এত কষ্ট করলো আপনার জন্য, জীবনটা বিসর্জন দিয়া আপনাকে প্রতিষ্ঠিত করলো। আজকে আপনার টাকা পয়সা ক্ষমতা সব আছে, এজন্য আপনার মা বাবার অবদান সব ভুলে গিয়ে আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেন। এটা অত্যন্ত জঘন্য কাজ। এটা শিক্ষিত আদবওয়ালা নেককার সন্তানের কাজ হতে পারে না। প্রিয় আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, প্রত্যেকটা মা বাবাকে অনুরোধ করে বলছি, আজকের ভিডিওটা সম্পূর্ণ শুনতে হবে। 15 থেকে 20 মিনিটের ভিডিও আমরা ক্লাস হিসেবে করে থাকি। অনেকে অধৈর্য হয়ে আমাদেরকে কমেন্ট বক্সের মধ্যে বিদ্রূপ মন্তব্য করেন। আপনার যদি শোনার ধৈর্য না থাকে আপনি শুনবেন না, কিন্তু যারা শুনবেন, ধৈর্য সহকারে শুনবেন, আমলটি করবেন, আপনি ইনশাআল্লাহ ফলাফল পাবেন। হাদিসের মধ্যে এসেছে, যারা কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, এক একটা মুহূর্তের জন্য 1 বছর ইবাদতের নেকি আল্লাহ পাক আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আপনার কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকিয়ে কোরআনে বর্ণিত 3টি দোয়া পড়ুন। সন্তান কখনো খারাপ হবে না, খারাপ ছেলেদের সাথে মিশবে না, হারাম নেশা জাতীয় দ্রব্য কখনো পান করবে না। সন্তান আপনার বাধ্য হবে, আপনার কথায় উঠবে বসবে, পড়াশোনায় মনোযোগী হবে, প্রতিষ্ঠিত হবে, ইসলামের কল্যাণে, দেশের কল্যাণে, সমাজের কল্যাণে কাজ করবে। আপনার সন্তান এমন হবে যে সন্তান দুনিয়াতে আপনার জন্য উপকার হবে, আর পরকালে আপনাকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সর্বপ্রথম আলোচনার শুরুতে বলতে চাই, মা বাবার দাম কত, মা বাবার মর্যাদা কত, কোরআনে আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন আসুন আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে 2টি নির্দেশনা দিলাম। 1 নম্বরে যে নির্দেশ পালন করবে, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। 2 নাম্বার হচ্ছে, তারপরে তোমরা তোমাদের মা বাবার সেবা করবে, মা বাবার খেদমত করবে। মা বাবার সাথে এমন কোন আচরণ করবে না, এমন ব্যবহার করবে না মা বাবা যেন উফ শব্দটি যেন না বলে। মা বাবা যদি কষ্ট পায় আল্লাহর আরশ কেঁপে ওঠে। প্রিয় সম্মানিতা মা বোনেরা, মুসলিম ভাইয়েরা আমার, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্টি। প্রিয় দিনী ভাই ও বোন, সন্তানদেরকে বলবো, ও সন্তানেরা, মা বাবাকে কষ্ট দিও না। আমি চাই আমার কলিজার টুকরা সন্তানটা ভালো হোক, নেককার হোক, মেধাবী হোক,
প্রত্যেকটা মা বোনে তো চান, মুসলিম ভাইরা তো চান আপনার সন্তানটা ভালো হোক। আপনি যদি আপনার সন্তানটাকে নেককার, নামাজি, দিনদার, মেধা শক্তি, জেহান শক্তি বাড়বে, শ্রেষ্ঠ মেধাবী হবে, আপনার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হবে। যদি কোরআনের এই 3টি আয়াত, 3টি দোয়া আপনি যদি পড়তে পারেন। ভূমিকাতে আর দেরি করলাম না, লম্বা সময় নিলাম না, মূল আলোচনার মধ্যে আমরা চলে যাই। আমলটি কখন করবেন? আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারবেন। প্রিয় দিনী ভাই ও বোন, কিন্তু আমার একটি পরামর্শ হলো আমলটি করার চেষ্টা করবেন এশারের নামাজ পড়ার পরে, খাওয়া দাওয়া করার পরে। ব্যস্ততা যখন শেষ হয়ে যাবে, ফ্রি থাকবেন, অবসর থাকবেন, তখন আপনি মনোযোগ দিয়ে আমলটি করতে পারবেন। আপনার সন্তান যদি ছোট্ট জাদুমণি কলিজার টুকরা যদি ছোট হয়, সন্তানটাকে পাশে বসাইয়া রেখে আমলটি করতে পারেন। আপনার সন্তান যদি বড় হয়, তাহলে সে যদি ঘুমায়, আপনি বসে বসে তার পাশে বসে বসে আমলটি করতে পারেন। অথবা আপনার সন্তানের চেহারার দিকে তাকায়া আপনি আমলটি করবেন। আপনার সন্তান আপনার দিকে তাকাতে হবে না, যেদিকে তাকাই থাকুক আপনি সন্তানের দিকে তাকাইয়া দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে দোয়া কবুল হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে মা বোনের অনেকে বলতে পারেন যে হুজুর আমার ছেলে তো বিদেশে, এখন কি করব? বিদেশ যারা আছে ভিডিও কল দিবেন, ভিডিও কলে আপনার সন্তানের চেহারার দিকে তাকায়া এই দোয়াটি আপনি পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমলটি করার আগে সর্বপ্রথম আপনাকে নবীর তরিকায় সুন্দর করে ওযু করা লাগবে। আপনি সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে নবীর তরিকায় ওযু করলে 2টি পুরস্কার পাবেন। ওযুর পানির সাথে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা আসরের ময়দানে ক্ষমার ঘোষণা দিয়ে জান্নাত দিয়ে দিবেন। ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে উঁচু করে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, কালিমে শাহাদাত পড়বেন। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার এই বান্দার জন্য জান্নাতের সবগুলা দরজা খুলে দাও। জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হবে। আপনার যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবেন। সুবহানাল্লাহ। তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে কষ্ট করে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনার নামাজ পড়ার কারণ হলো আপনার সন্তানটা যেন নেককার হয়, সন্তানটা যেন ভালো মানুষ হয়, মেধাবী হয়, শ্রেষ্ঠ মেধাবী হয়, খারাপ ছেলেদের সাথে যেন না মিশে, হারাম নেশা জাতীয় দ্রব্য যেন না খায়। আপনার কথায় যেন আপনার সন্তান উঠে বসে, আপনাদের সাথে যেন ভালো আচরণ করে, আপনাদের সম্মান যেন রক্ষা করে, অসম্মান যেন না করে। আপনার সন্তানটাকে সৎ নেককার ভালো সন্তান, নেককার সন্তান করার জন্য এই 2 রাকাত নামাজ পড়বেন। নফল নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বেন। নামাজের নিয়তটি এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, এটা বলে তারপর আপনি নিয়ত করে ফেলবেন আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরা পড়ার পরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়বেন, আবার 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সিজদা দিয়ে
বৈঠক দিবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, নামাজ পড়া যখন শেষ হবে তারপরে সর্বপ্রথম আপনারা 11 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারটি হলো ছোট্ট কিন্তু দামি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনাকে নেককার সন্তান দান করবেন। 3 নাম্বারে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দামি দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তা এবার 3টি আয়াত কোরআনুল কারীমের মধ্যে, 3টি দোয়ার মধ্যে, কোরআনের মধ্যে 2টি দোয়া আছে, আর একটি দোয়া নবীজি বলেছেন। প্রথমে কোরআনে বর্ণিত 2টি দোয়া, তারপর নবীজির শিখানো দোয়াটি বলে দিব, স্ক্রিনে দিয়ে দিব আপনাদেরকে। আমি যখন বলবো শব্দে শব্দে আপনারা শিখে নেবেন। সর্বপ্রথম যেই দোয়াটি পড়বেন, ওই দোয়াটি পড়েছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম ও খলিলুল্লাহকে আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে নেককার সন্তান দান করেছিলেন। আল্লাহু আকবার। এই দোয়াটি পড়লে আপনার সন্তান নেককার হবে, সৎ হবে। আপনার সন্তান কখনো অন্যায় অপরাধ কাজের সাথে জড়িত হবে না, ভালো মানুষ হবে, নেককার হবে। আপনার সন্তান দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। এই দোয়াটি 41 বার পড়বেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। প্রিয় দিনী ভাই ও বোন, 2 নম্বর যে দোয়াটি পড়বেন, এই দোয়াটি বড়ই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই দোয়াটি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে বাধ্য করে দিবে, মা বাবার মনে কষ্ট দিবে না। মা বাবা যেভাবে বলবে সেভাবে শুনবে, আল্লাহর রহমত সন্তানের উপর নাজিল হবে। এই দোয়াটিও 41 বার পড়বেন। শব্দে শব্দে বলে দিচ্ছি, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে দেখে আমার সাথে মিলিয়ে নিন পরে পরে। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। 3 নম্বরে যে দোয়াটি পড়বেন, এটা নবীজি বলেছেন, নবীজির শিখানো দোয়া। এই দোয়া যদি আপনার সন্তানের চেহারার দিকে তাকায়া যদি পড়েন, আপনার সন্তান মেধাবী হবে, শ্রেষ্ঠ মেধাবী হবে, পড়াশোনায় মনোযোগী হবে, শিক্ষিত হবে, পড়াশোনায় খুব মনোযোগী হবে, জেহান হবে তীক্ষ্ণ মেধা, যা পড়বে সাথে সাথে আয়ত্ত হয়ে যাবে। সে অতি তাড়াতাড়ি পড়া মুখস্থ করে নিতে পারবে, শ্রেষ্ঠ মেধাবী হবে, মেধা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই দোয়াটি হলো আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আবার বলছি, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। এটাও 41 বার পড়ে
তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। হাত তুলে চোখের পানি ছেড়ে 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ চাইবেন। আম্মা আব্বা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন সবার গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান আল্লাহর কাছে চাইবেন, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। যত ধরনের সমস্যা বিপদ আছে দুনিয়া এবং আখিরাতে সব বিপদ থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। প্রিয় দিনী ভাই এবং তারপরে চোখের পানি ছেড়ে আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটাকে নেককার বানান, আমার সন্তানটাকে ভালো মানুষ বানান, শ্রেষ্ঠ মেধাবী সন্তান হিসেবে কবুল করেন, পড়াশোনায় মনোযোগী দান করেন, খারাপ বন্ধুদের সাথে যেন না মিশে, হারাম খাদ্য যেন না খায়। আল্লাহ আমার সন্তানটাকে নেককার সন্তান হিসেবে কবুল করে নেন। এমন করে করে যখন চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্নাকাটি করবেন, আপনার সন্তান আপনার বাধ্য হবে, আপনার কথা মতো চলবে, আপনাদের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না। তারপর আপনি আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, সন্তানকে বাধ্য করার জন্য এই শ্রেষ্ঠ 3টি আমল করুন। আপনার সন্তান আপনার কথা শুনবে, সৎ হবে, মেধাবী হবে, আপনাদের বাধ্য থাকবে। আল্লাহ পাক প্রত্যেক মা বাবাকে এই আমলগুলা করার তৌফিক দান করুন।